আস্তে। হ্যাঁ রে, তোরা কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ কাকিমণি। হ্যাঁ রে, এই পায়ের অবস্থা নিয়ে কোথায় যাচ্ছিস এখন তোরা? আচ্ছা ঋষি, তোদের পায়ের তলায় সর্ষে লাগানো আছে নাকি রে? দুদণ্ড বাড়িতে একটু রেস্ট নিতে ইচ্ছে করে না? মা, সত্যি কথা বলতে গেলে আজ সারাদিন বাড়িতে রেস্ট নেওয়ার ইচ্ছেই ছিল, কিন্তু আজ তো বকুলের ইন্টারভিউ, ওকে ওখানেই নিয়ে যাচ্ছি। বাবা বকুল, তোর তো পরীক্ষাই শেষ হচ্ছে না আমি দেখছি। সেদিন তো ওই ফিল্ড টেস্ট হওয়ার পরে আমি ভাবলাম বুঝি এবার সব শান্তি, সব চুকে বুকে গেল, সব পরীক্ষা শেষ হলো। বাবা, পুলিশ সবার এত জ্বালা জানলে আমি প্রথমেই বারণ করতাম। মা, কোন কাজে জ্বালা নেই বলো তো? তা বলে এরকম? এ তো মানুষকে সুস্থ থাকতে দেবে না দেখছি পুলিশের চাকরি। প্রথমেই যদি এরকম হয়, পরীক্ষার পর পরীক্ষা দিয়ে চলেছে, তাহলে ডিউটিতে জয়েন করলে না জানি কি হবে। মা, আমার পুলিশ হওয়ার পরীক্ষা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যোগ্য বউ হওয়ার পরীক্ষা, যোগ্য মেয়ে হওয়ার পরীক্ষা, এগুলো চলতেই থাকবে। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন জীবনের সব পরীক্ষায় এইভাবেই সফল হতে পারি। তুমি এতদিন আমাকে যা যা শিক্ষা দিয়েছো, সবটা সবটা আমি যেন কাজে লাগাতে পারি। আমাকে আশীর্বাদ কর। থাক থাক বাবা থাক। বকুল, আমি তোকে যাই বলি, যাই করি না কেন, একটা জিনিস জানবি, আমার আশীর্বাদ তোর সঙ্গে সব সময় আছে। তুমি যে আমাকে কতটা আনন্দ দিয়েছো সেটা তোমার ধারণারও বাইরে। আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা আমি তোমার জন্য পেয়েছি বর্ষা। কিসের কথা বলছো তুমি? কি পেয়েছো? বকুল। ওহো, কি হলো? কি এত গায়ে পড়ছো কেন? এই তোমার টাম্মি আমাদের জন্য মিষ্টি পাঠাবে না? কেন, কোন খুশিতে? সে কি, বকুল পুলিশ হয়ে গেল, আর একজন তো কেদারনাথ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানির 50% শেয়ার হোল্ডার। টাম্মির তো ডাবল খুশি। তবে যাই ভালো, তোমার মা কিন্তু দারুণ করেছে। দুটো মেয়ে এমন জন্ম দিয়েছে, দুটোই জিনিস একেবারে। ছোট মেয়ে এত ছোট মেয়ে আর বড় মেয়ে। হ্যাঁ সেই তো। আর তোমার মা একটাতেই 4টের কোটা কমপ্লিট করে দিয়েছে। এই তুমি একেবারে এরকম আসবে না তো, দেখলেই মাথাটা গরম হয়ে যায়। এমন একটা কাজে আমাকে পার্টনার করলে গর্ব করে লোককে বলতেও তো পারবো না। ওয়েট জানু, ওয়েট, তোমারও এমন দিন আসবে যখন লোকের মুখে মুখে তোমার নাম ঘুরবে জানো। সকলে তোমাকে দেখার জন্য আকুলি বিকুলি করবে। আমি আমার কোম্পানিটাকে এমন জায়গায় নিয়ে যাবো একদিন। কবে তোমার কোম্পানি বড় হবে আর কবে আমার নাম লোকের মুখে মুখে ঘুরবে, সেই আশায় আমি বসে থাকি। বেশি ওয়েট করতে হবে না জানু। এত টাকার ঘোটালা করার পর লোকের মুখে মুখে এমনি তোমার নাম ঘুরবে। তাদের হাতে ধরা পড়ে তোমার যে কি হাল হবে, নো আইডিয়া জানু, নো আইডিয়া। আমি না একটা কথা বিশ্বাস করতে পারছি না জানো, মানে বকুলের মতো একটা পাতি মেয়ে সত্যি সত্যি পুলিশ হয়ে গেল। আমার কপালটাই খারাপ, যেই আমি নতুন ব্যবসা খুললাম অমনি বকুল পুলিশ হয়ে গেল। এমনিতেই বকুলকে নিয়ে আধিক্যতার তো কোনো শেষ নেই, সবাই ওর প্রশংসায় পঞ্চমুখ। এবার তো সবাই ওকে মাথায় তুলে নাচবে। মাথায় তুলে নাচার মতোই তো কাজও করেছে বর্ষা। বেবি মিষ্টি। মা, তুমি হঠাৎ এখানে? অত দূর থেকে আমার কথা শুনতে পেয়ে চলে এলো নাকি?
জুতো পরে যেতে পারবো বলে তো মনে হচ্ছে না। দরকার কি আছে, স্লিপার পরে নাও, আজকে তো আর দৌড়ঝাঁপ নেই। সকালের ওষুধটা খেয়েছিলে? এখন আর ওষুধ বাদ দিলে চলবে? কি হয়েছে দিদি ভাই, মুখটা এরম করে আছো? তোমার দাদা ভাইয়ের শরীরটা ভালো নেই গো। ওমা, কি হয়েছে গো দাদা ভাইয়ের? আরে গ্যাসের ব্যথায় একেবারে নাজেহাল অবস্থা, নড়তে চড়তে পর্যন্ত পাচ্ছে না মানুষটা। কি ওষুধ দিই বলো তো, যাতে একটু রিলিফ পাবে? ওই দেখো, এই জন্যে আমি তোমাকে বলি যে শরীর বুঝে খেতে। কি এখন কষ্ট পাচ্ছে বলো তো? আমার কোনো কথা তুমি শোনো না। আরে বাবা, বকাবকি করলে কি ব্যথাটা কমে যাবে নাকি? একটা ওষুধ টষুধ দাও না, দেখো না। শরীরের যা অবস্থা দাদা ভাই, যে কোনো ওষুধ কাজ করবে না। দাঁড়া। কষ্ট হচ্ছে না? এই নাও সোনা বৌদি, চট করে এটা জলে গুলে দাও তো। নে, এটা চট করে খেয়ে নে তো, এক চুমুকে। দেখ, এক্ষুনি কমে যাবে। এটা কি? গ্যাসোফাস্ট অ্যাক্টিভ জিরা গ্যাস বদহজমে ম্যাজিকের মতো কাজ করে। কদিন আগে তোর জন্যই এনে রেখেছিলাম। আমার জন্য এনেছিলি স্পেশালি? তোর খাবার দাবারে যা অনিয়ম আমরা তো সবাই জানি না। সত্যি কাজ হচ্ছে রে? হতেই হবে। গ্যাসোফাস্ট অ্যাক্টিভ জিরা হলো গ্যাস, অ্যাসিডিটি ও বদহজম সারানোর অব্যর্থ আয়ুর্বেদিক সমাধান। কারণ এতে আছে আসল জিরের গুণ, গ্যাস অ্যাসিডিটিতে ইনস্ট্যান্ট রিলিফ দেয়। তোর গ্যাসও ফাস্ট তো সত্যি ফাস্ট রে। হ্যাঁ, বাড়িতে রাখাটা একদম জরুরি। শরীরটা কিরকম চনমনে হয়ে গেল। দিদি, ব্রেকফাস্টে কি আছে গো? হ্যাঁ, ব্যাস হয়ে গেল। ঋষি, তুমি তোমার দাদা ভাইকে গ্যাসোফাস্ট অ্যাক্টিভ জিরার খোঁজ দিয়ে দিলে। এরপর দেখবে তোমার দাদা ভাইয়ের খাবার প্রতি দুষ্টুমিটা আরো বেড়ে যাবে, আর নতুন নতুন পদ রান্না করে খাওয়াতে বলবে। যাক গে, তোমার দাদা ভাই তো রিলিফ পেয়ে গেল। কিন্তু বকুল, বকুলের পায়ের দিকে সিরিয়াসলি নজর দিচ্ছ ঋষি? আমি তো দেখতে পাচ্ছি ও এখনো ঠিক করে পা ফেলতে পারছে না। স্বাভাবিক, সামান্য একটা কাঁটা বিঁধলেই প্রাণ বেরিয়ে যায়। এটা তো আস্ত একটা পেরেক। আবার সেই পা নিয়ে উনি মাঠে দৌড়েও বেড়াচ্ছেন। এবার যদি ইনফেকশন হয়ে যায় তখন কি হবে বলো তো? হ্যাঁ, আর অগ্নিজিৎবাবু তো বললেন পায়ে ব্যথা থাকলে মেডিকেল টেস্টে আটকে যেতে পারে, তখন? না না, ইনফেকশনটা হবে না। আমরা তো আমি টিটেনাস তো নিয়েছিলাম, আর অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো, সেরে যাবে। আর ড্রেসিং করছো? ড্রেসিং করে দিচ্ছে আমাকে, দিনে দুবেলা ড্রেসিং করে দিচ্ছে। খালি কি বলো তো, পায়ে ব্যথাটা কিছুতেই না কমছে না। ব্যথা? সে কি গো ঋষি, পায়ে ব্যথা না কমলে তো? বকুল, আজকে ইন্টারভিউ থেকে ফেরার সময় তোমাকে আরেকবার নার্সিংহোমে নিয়ে যাব। দরকার হলে অন্য ডাক্তার দেখাবো, কিন্তু মেডিকেল টেস্টের আগে যে করে হোক এই পাটা সারাতে হবে। শেষ মুহূর্তে কিছুতেই তীরে এসে তরি ডুবতে দেওয়া চলবে না। খাসা খাসা। সকাল থেকেই মনটা একটু মিষ্টি মিষ্টি করছিল। আপনারা এসে আমার মনস্কামনাটা পূর্ণ করে দিলেন।
সত্যি মা, বকুলকে নিয়ে তোমাদের আদিক্ষেতা দেখলেন আমার বিরক্ত লেগে যায়। ও পুলিশ হলো কি না হলো তার আগেই তোমরা মিষ্টি নিয়ে চলে এলে। ওভাবে বলিস না মা, আজ আমাদের কত আনন্দের দিন বলতো বর্ষা। আমাদের একটু ইচ্ছে করে না যে লোকজনকে মিষ্টি খাওয়াই, বল? কি মুশকিল, তুমি তো নিজে মুখেই বললে মা, বকুলের পুলিশ হতে এখনো 2টো স্টেপ বাকি আছে। আগে ওই 2টো স্টেপ ওকে পাস করতে দাও, তারপর তো মাতামাতি করবে। আমার তো মনে হয় এই 2টো স্টেপ ওর জন্য খুব টাফ হবে, দেখবে ও ঠিক আটকে যাবে। মা বর্ষা, এইসব কি বলছিস তুই মা? আটকে যাবে কেন বল? আরে এটা ওর কতদিনের স্বপ্ন। মা প্লিজ প্লিজ, স্বপ্ন দেখলেই তো আর হয় না, ক্যাপাবিলিটি থাকতে হয়। আর বকুলের মধ্যে পুলিশ হওয়ার কোনো যোগ্যতাই নেই। বর্ষা, বলছি ওর শক্ত শক্ত পরীক্ষাগুলো না সব হয়ে গেছে জানিস তো, ওগুলোতে তো ভালোভাবে পাশ করেছে। আর এই যে 2টো পরীক্ষা বাকি, সে 2টো খুব সহজ জানিস। ভগবানের যদি ইচ্ছে হয় তাহলে এই 2টোও খুব ভালোভাবে পাশ করবে, দেখিস। তাই না বলো বৌদি? হ্যাঁ, তোকে না এইসব নিয়ে ভাবতে হবে না, বুঝেছিস? হাসালে টুম্পা মাসি, এই তোমার মতো মানুষরাই না সুখী হয় জানো। ভাবো সব কিছু ঠাকুরের ইচ্ছাই হচ্ছে। আরে বাবা, ভগবানকে ডাকলেই যদি সব কিছু হয়ে যেত তাহলে আজ আমিও মিনিস্টার হতাম। হবি তো মা, তুই তো একদিন মিনিস্টার হবি। তার আগে এখন যে তুই হবু মিনিস্টারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এটাই বা কম কি বল? জানিস বর্ষা, আমার না তোদের 2 বোনকে নিয়ে খুব গর্ব হয়। আর যদি তোদের বাবা বেঁচে থাকতেন, উনিও আমার মতোই আনন্দ পেতেন। একটা কথা ভুলে যেও না মা, বাবা কিন্তু পুলিশের ডিউটি করতে গিয়েই মারা গিয়েছিলেন। আর আজ যদি বকুলেরও সেরকম কিছু একটা হয়ে যায়। বর্ষা, আরে এসা, লেখাপড়ার কি খবর? বিয়ের পর কলেজ টলেজ তো সেভাবে যেতে দেখছি না। সত্যি বিয়ের পর না আমার কলেজ যাওয়াটা ইরেগুলার হয়ে গেছে গো। ইরেগুলার হলে তো চলবে না মা, পড়াশুনোয় কোনো ফাঁকি দিলে হবে না। কিছু মনে করিস না এসা, তুই এমন কোনো ছেলেকে বিয়ে করিসনি যে সারা জীবন পায়ের ওপর পা তুলে বসে থাকবি। ফলে তোর জন্য কিন্তু পড়াশুনোটা খুব জরুরি। বলা তো যায় না কখন কি কাজে লেগে যায়। এটা ঠিক বলেছ, নিজের পায়ে দাঁড়ানো আজকের দিনে যে কতটা জরুরি সেটা বোধহয় তোমার মেয়ে এখনো বুঝে উঠতে পারেনি। যত তাড়াতাড়ি বোঝে তত ভালো। বাড়ি আজকে তো ফাঁকা দেখছি কেন? সব কোথায়? সবাই যে যার কাজে গেছে। আজ বকুলের ইন্টারভিউ, তাই ঋষি বকুলের সঙ্গে গেছে, আর আমাদের অদিতি গেছে মিষ্টিকে নিয়ে নাচের স্কুলে। আচ্ছা, এতক্ষণে তো ছোট বৌদির এক্সাম মানে ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার কথা। হয়ে গেছে তো, ফোন করেছিল। কেমন হয়েছে? ভালো হয়েছে, পাশ করে গেছে। ওরা ওখান থেকে নার্সিং হোমে যাবে। নার্সিং হোম? কেন? বকুলের পাটা দেখাতে গেছে। পাটা তাড়াতাড়ি ঠিক না হলে তো মেডিকেল টেস্টটা ভালো করে দিতে পারবে না। এটা নিয়েই চিন্তা, যার জন্য এত কষ্ট করলো মেয়েটা, সেটা আবার বিফলে না যায়। আচ্ছা মা, টাব্বু এখনো ফেরেনি? না, এবার বোধহয় ফিরবে। কিন্তু আজ এত লেট হচ্ছে কেন? ওই ওদের স্কুলে কি সব অনুষ্ঠান আছে, তাতে বৃক্ষরোপণ হবে। ওই তো ডাব্বু চলে এসছে। এই ডাব্বু, তুই হাতে করে এটা ঘরে নিয়ে এলি কেন? যা বাইরে ফেলে দিয়ে। না না মানে তুই এসব দিয়ে ঘর নোংরা করবি নাকি? গাছ ঘর নোংরা করে না মাম্মা, গাছ হলো আমাদের ফ্রেন্ড। স্কুলে বলেছে গাছটাকে গার্ডেনে লাগাতে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন।
1 মিনিট হোল্ড করুন। স্যার বলেছেন গাছ আছে বলেই আমরা বেঁচে আছি, আমাদের পুরো পরিবেশকে কন্ট্রোল করে। চারিদিকে মানুষ এত গাছ কেটে দিচ্ছে বলেই এত গরম বাড়ছে। বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না, দেখছো না কি গরম লাগছে? না দেখছি না, আমাদের ঘরে এসি আছে না? এসি তো আরো খারাপ মাম্মা, এসির জন্য আরো পলিউশন বাড়ছে, পাখি প্রজাপতি সব কমে যাচ্ছে। তাই আমাদের অনেক অনেক গাছ লাগিয়ে পরিবেশকে সেভ করতে হবে। খুব পাকা পাকা কথা হয়েছে না তোর? একদম ঠিক বলেছো ডাব্বু। চলো ডাব্বু, আমরা এক্ষুনি যাবো গাছ লাগাতে। কি মজা কি মজা কি মজা! ডাব্বু, তুমি কি জানো এই এক একটা গাছের প্রাণ এক একটা মানুষের জীবনের সমান? জানি তো, স্যার বলেছে। পাকা পুরো একটা সব জানিও। হ্যাঁ, ডাক্তার কি বললো তোদের? হ্যাঁ, ডাক্তার বলেছেন ইনজুরি অনেক বেশি হয়েছে, তাই সারতে একটু সময় লাগবে। তবে ভাগ্য ভালো, হাড়ে লাগেনি। আমি ডক্টরকে বলেছি যে আমার মেডিকেল টেস্ট আছে সামনে। কি বললেন? উনি আমার সব পুরনো অ্যান্টিবায়োটিক্সগুলো চেঞ্জ করে দিয়েছেন, আরো স্ট্রং নতুন অ্যান্টিবায়োটিক দিয়েছেন। আচ্ছা, আর ডাক্তারবাবু যে ইম্পর্টেন্ট কথাটা বলেছে, চলো ওস্তাদ গাছ লাগাবো। চলো 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 চলো। সাবধানে বকুল। এই কি বলেছেন ডাক্তার? যত বেশি পারবে অত রেস্ট দেবে পাটাকে, এটাই বলেছে। কিন্তু বকুল শুনলে তো? সত্যি ছোট বৌদি যা ছটফটে। না না, সেটা বললে হবে না, বুঝতে হবে ওকে একটু। কিন্তু এই যে ডাব্বুর সঙ্গে গেল বাইরে, হ্যাঁ রে, ডাব্বুটাও তো খুবই ছটফটে, ওকে সামলাতে গিয়ে আবার মেয়েটার পায়ে চোট টোট না লাগে। শোন একটু দেখ না ঋষি গিয়ে বাইরে। দেখেছো তো বকুল, আমাকে সব বিষয়ে আন্ডার এস্টিমেট করার ফল। আমার একটা ছোট্ট দান এখনো তোমাকে কেমন ভোগাচ্ছে। আচ্ছা ডাব্বু, ওই যে ফাঁকা জায়গাটা আছে না, আমরা ওইখানটায় গাছটা লাগাবো, ঠিক আছে? ওস্তাদ কোদাল নিয়ে মাটি কুপিয়ে আমরা গাছ লাগাবো। কোদাল নয় ডাব্বু, খুরপি। তুমি একটা কাজ করো, তুমি এখানটায় দাঁড়াও, আমি খুরপিটা নিয়ে আসছি, ঠিক আছে? এই যে ম্যাডাম, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন, একদম হাঁটাহাঁটি করবেন না। ওকে আমি হেল্প করছি। হেঁটেই চলেছে হেঁটেই চলেছে। এখানে ডাব্বু, তুমি একটা পাত্রে একটু জল নিয়ে এসো তো, তাড়াতাড়ি যাও। বকুল, এবার পায়ের দিকে একটু নজর দাও। ঠিকঠাক কেয়ার না নিলে পরে কিন্তু পস্তাতে হবে। নিচ্ছি তো কেয়ার। আগে না, নিচ্ছ না। এখন তোমার ঘরে বসে রেস্ট নেওয়ার কথা, আর চলে এলে বাগানে মাটি খুঁড়তে। সেটা তো ডাব্বু। হ্যাঁ, দুজনের বয়স তো একই, ওভাবে তাকিয়ে লাভ নেই। শোনো, আজকে থেকে ঘরে শুয়ে বসে রেস্ট নেবে তুমি। ঘরে শুয়ে বসে থাকলে হবে? বাড়িতে কত কাজ, সেগুলো না করলে তো মা রাগ করবে। তুমি চিন্তা করো না, আমি মায়ের সাথে কথা বলে নেব, রাগ করবে না। এই ওটা কি? কোথায়? ওই যে গো মাটিটার মধ্যে, দেখো কি একটা চকচক করছে না? এটা তো আমাদের সেই হারিয়ে যাওয়া কাফলিংটা। এটা কি করে এখানে এলো? সেটাই তো আমি বুঝতে পারছি না। মানে আমাদের ঘরে বন্ধ আলমারিতে কাফলিংটা ছিল, সেখান থেকে এখানে কি করে আসতে পারে? হাউ ইজ ইট পসিবল?
কেউ এটাকে এখানে ফেলে রেখেছে, ভেবেছে এটা সরিয়ে ফেলার এটা সব থেকে নিরাপদ একটা জায়গা। কিন্তু কে করবে? বাড়ির বাড়ির কাকে সন্দেহ করব আমি তো বুঝতে পারছি না। আমাদের মধ্যে থেকেই কেউ একজন করেছে, কিন্তু কে করলো কাজটা সেটাই তো বুঝতে পারছি না। এটা আচ্ছা ওস্তাদ, আর মাটি খুঁড়বে না ছোট মামাই? না ডাব্বু শোনা, একটু মাটি খুঁড়েই যা কাজ হওয়ার হয়ে গেছে। ভেরি ব্যাড ছোট মামাই, কতটা জল ওয়েস্ট করে দিলে। সো সরি ডাব্বু শোনা, ভুল করে হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি এই গাছটা পোতো, আমি গিয়ে জল নিয়ে আসছি, ঠিক আছে? কে কে করতে পারে এই কাজটা? সৌরভদার নামটাই তো প্রথম মাথায় আসছে, কিন্তু সৌরভদা কাফলিং এর কথা জানবে কি করে? সৌরভদাই করেছে নাকি অন্য কেউ?